রাজনীতি পীর সাহেবদের কাজ, রাজনীতি খতিব সাহেবদের কাজ, রাজনীতি ইমাম সাহেবদের কাজ, রাজনীতি ওলামায়ে কেরামের কাজ। ঠিক না ঠিক? সুতরাং আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আগামীতে যদি বাংলাদেশে রাজনীতি চলতে হয় পীর সাহেবদের অধীনে চলবে। শায়েখে চরমোনাই যেভাবে বলবেন বাংলাদেশের রাজনীতি সেভাবেই চলবে। পীর সাহেব চরমোনাই যেভাবে বলবেন বাংলাদেশের রাজনীতি সেভাবেই চলবে ইনশাআল্লাহ। যদি কোনো ফাসিক ফুজ্জার মুনাফিক আমাদের পথকে রুদ্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে জানবাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। আজকে কেউ কেউ আমাদেরকে জিজ্ঞেস করতে চায় প্রশ্ন করে, আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে পীর সাহেব মানুষ খানকায় থাকবে, পীর সাহেবের রাজনীতিতে কাজ কি? মুফতি সাহেব ফতোয়া দিবে, রাজনীতিতে কাজ কি? ইমাম সাহেব মসজিদে থাকবে, রাজনীতিতে কাজ কি? খতিব সাহেব মিম্বরে থাকবে, রাজনীতিতে কাজ কি? হুজুর মানুষ মাদ্রাসায় পড়াবে, রাজনীতিতে কাজ কি? রাজনীতিকে আরবিতে বলা হয় আস-সিয়াসা, রাজনীতিকে আরবিতে বলা হয় আস-সিয়াসা। এর সমর্থবোধক বাংলাতে অর্থ হচ্ছে রাজনীতি। সিয়াসতকে বিভিন্ন ডিকশনারি অভিধানে যদি আপনি তালাশ করেন, এটার অর্থ বিভিন্ন ওলামায়ে কেরাম, মুতাকাদ্দিমিন এবং ফুকাহায়ে আযম তারা কি বলেছেন, আমাদেরকে সেই বিষয়টা জানা দরকার। ভাইরা আমার, যদি আপনি অভিধান খোলেন তাহলে দেখবেন রাজনীতির অর্থ করা হয়েছে আল ইরশাদু ইলা তরিকিস সালিহ। এর শাব্দিক অর্থ যদি আমি আপনাদেরকে বলি তাহলে হচ্ছে নেক কাজের প্রতি মানুষকে পথ প্রদর্শন করা। আমি জিজ্ঞেস করতে চাই, নেক কাজের প্রতি মানুষকে পথ প্রদর্শন করার দায়িত্ব ওই মুনাফিকদের, দাড়িকাটা ফাসিক ফুজ্জারদের না পীর সাহেবদের? সুতরাং আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আগামীতে যদি বাংলাদেশের রাজনীতি চলতে হয় পীর সাহেবদের অধীনে চলবে। শায়েখে চরমোনাই যেভাবে বলবেন বাংলাদেশের রাজনীতি সেভাবেই চলবে। পীর সাহেব চরমোনাই যেভাবে বলবেন বাংলাদেশের রাজনীতি সেভাবেই চলবে ইনশাআল্লাহ। যদি কোনো ফাসিক ফুজ্জার মুনাফিক আমাদের পথকে রুদ্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে জানবাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আগামীর বাংলাদেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ পীর সাহেবদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চরমোনাই পীর সাহেবের বাংলাদেশ। কোনো সন্দেহ আছে আপনাদের? সুতরাং আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে, রাষ্ট্র কিভাবে সংস্কার হবে, সেই সিদ্ধান্ত ওলামায়ে কেরাম নেবেন, মুফতি সাহেবরা নেবেন, পীর সাহেবরা নেবেন। সর্বোপরি আজকে যেখানে আমরা একত্রিত হয়েছি, আমাদের মোহতারাম আমির যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দান করবেন, আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ বুকের তাজা খুন ঢেলে দেওয়া হলেও গত 5 আগস্টে এই দেশকে যেভাবে আমরা স্বাধীন করেছি, আগামী তো ইনশাআল্লাহ যদি কোনো স্বৈরাচারের বিরুদ্ধে, যদি কোনো চাঁদাবাজের বিরুদ্ধে, যদি কোনো খুনির বিরুদ্ধে আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য আমাদের মোহতারাম আমির নির্দেশ দেন, আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো তো ইনশাআল্লাহ। ইসলামের জন্য কোরবানি করতে এবং নিজের আন্তর্জাতিক রাষ্ট্রীয় জীবন, গোটা জীবনটাকে ইসলামের জন্য কোরবান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং ইসলামে গোটা জীবন নিয়ে প্রবেশ করার জন্য তিনি আমাদেরকে কোরআনুল কারীমে আদেশ করেছেন। ভাইরা আমার, এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের সম্পূর্ণ রূপে নিজেকে দাখিল করতে, প্রবেশ করতে আদেশ করেছেন, যদি কেউ বলে আমি ইসলাম মানি শুধুমাত্র আমার নামাজ পর্যন্ত, তাহলে সেই ইসলামের বাহিরে না ভেতরে? আমার সাথে কথা বলতে হবে, সময় অল্প, আমি ছেড়ে দিব। যদি কেউ বলে আমি ইসলাম মানি শুধু নামাজে, তাহলে সে কি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করলো না ইসলাম থেকে অর্ধেক বাহিরে থাকলো? যদি কেউ বলে আমি রোজা মানি ইসলামের অন্যান্য বিধানের প্রতি অবজ্ঞা করে, তাহলে সে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলো না ইসলাম থেকে বাহিরে থাকলো? ঠিক তেমনি ভাবে যদি কেউ বলে আমি শুধুমাত্র আমার নামাজ রোজাতে ইসলাম মানি, আমার রাজনৈতিক জীবনে ইসলাম মানি না, আমার রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানি না, আমার ব্যবসার জীবনে ইসলাম মানি না, আমার সামাজিক জীবনে ইসলাম মানি না, তাহলে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশকৃত হুকুমের মধ্যে দাখিল হলো, প্রবেশ করলো না বাহিরে থাকলো? জোরে জবাব দিতে হবে, ভিতরে প্রবেশ করলো না বাহিরে থাকলো? ভাইরা আমার, আমরা কি পরিপূর্ণ মুমিন হতে চাই না অর্ধেক মুমিন হতে চাই? তাহলে আমাদেরকে যেমনি ভাবে নামাজ পড়তে হবে, যেমনি ভাবে রোজা পালন করতে হবে, যেমনি ভাবে যাকাত দিতে হবে, এবং এই বিষয়গুলোকে যেমনি ভাবে দ্বীন ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত মনে করতে হবে, ঠিক তেমনি ভাবে আমার রাজনীতিকে ইসলামের অংশ মনে করতে হবে,
আমার সমাজ সেবাকেও ইসলামের অংশ মনে করতে হবে, আমার জাতির খেদমতকেও ইসলামের অংশ মনে করতে হবে, আমার প্রধানমন্ত্রীত্বকেও ইসলামের অংশ মনে করতে হবে, আমার চেয়ারম্যানকেও ইসলামের অংশ মনে করতে হবে, আমার মসজিদকেও ইসলামের অংশ মনে করতে হবে। গুটমুট কথা হচ্ছে গোটা রাজনৈতিক জীবনটাকে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত মনে করতে হবে। যদি মনে করতে না পারি তাহলে আমি অর্ধেক ইসলামের মধ্যে প্রবেশ করলাম আর অর্ধেক বাহিরে থাকলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার কথা বলেছেন, এই আয়াতের উপরে আমরা আমল করতে পারলাম না, ঠিক না বেঠিক? এক নাম্বার কথা, সময় শেষ করে দিচ্ছি। একটা প্রশ্ন অনেকে করেন, সেই প্রশ্নের জবাবটা দিচ্ছি, শেষ করে দিব। এখানে সাংবাদিক ভাইরা ক্যামেরা তাক করে আছেন, মেহেরবানি করে এই কথাগুলো আপনারা প্রচার করবেন মানুষের কাছে। আজকে কেউ কেউ আমাদেরকে জিজ্ঞেস করতে চায় প্রশ্ন করে, আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে পীর সাহেব মানুষ খানকায় থাকবে, পীর সাহেবের রাজনীতিতে কাজ কি? মুফতি সাহেব ফতোয়া দিবে, রাজনীতিতে কাজ কি? ইমাম সাহেব মসজিদে থাকবে, রাজনীতিতে কাজ কি? খতিব সাহেব মিম্বরে থাকবে, রাজনীতিতে কাজ কি? হুজুর মানুষ মাদ্রাসায় পড়াবে, রাজনীতিতে কাজ কি? আমরা বলতে চাই, রাজনীতি পীর সাহেবদের কাজ, রাজনীতি খতিব সাহেবদের কাজ, রাজনীতি ইমাম সাহেবদের কাজ, রাজনীতি ওলামায়ে কেরামের কাজ, ঠিক না বেঠিক? সুতরাং রাজনীতি পীর সাহেবরাই করবে, রাজনীতি খতিব সাহেবরাই করবে, রাজনীতি ওলামায়ে কেরামই করবে, ঠিক না বেঠিক? ভাইরা আমার, রাজনীতিকে আরবিতে বলা হয় আস-সিয়াসা। আমি আপনাদেরকে শেষ করে দিতে সংক্ষিপ্ত। রাজনীতিকে আরবিতে বলা হয় আস-সিয়াসা, এর সমর্থবোধক বাংলাতে অর্থ হচ্ছে রাজনীতি। সিয়াসতকে বিভিন্ন ডিকশনারি অভিধানে যদি আপনি তালাশ করেন, এটার অর্থ বিভিন্ন ওলামায়ে কেরাম, মুতাকাদ্দিমিন এবং ফুকাহায়ে আযম তারা কি বলেছেন, আমাদেরকে সেই বিষয়টা জানা দরকার। ভাইরা আমার, যদি আপনি অভিধান খোলেন তাহলে দেখবেন রাজনীতির অর্থ করা হয়েছে আল ইরশাদু ইলা তরিকিস সালিহ। এর শাব্দিক অর্থ যদি আমি আপনাদেরকে বলি তাহলে হচ্ছে নেক কাজের প্রতি মানুষকে পথ প্রদর্শন করা। আমি জিজ্ঞেস করতে চাই, নেক কাজের প্রতি মানুষকে পথ প্রদর্শন করার দায়িত্ব ওই মুনাফিকদের, দাড়িকাটা ফাসিক ফুজ্জারদের, না পীর সাহেবদের? সুতরাং আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, আগামীতে যদি বাংলাদেশের রাজনীতি চলতে হয়, পীর সাহেবদের অধীনে চলবে। শায়েখে চরমোনাই যেভাবে বলবেন, বাংলাদেশের রাজনীতি সেভাবেই চলবে। পীর সাহেব চরমোনাই যেভাবে বলবেন, বাংলাদেশের রাজনীতি সেভাবেই চলবে ইনশাআল্লাহ। যদি কোনো ফাসিক ফুজ্জার মুনাফিক আমাদের পথকে রুদ্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে জানবাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, আগামীর বাংলাদেশ ওলামায়ে কেরাম বাংলাদেশ, ওলামায়ে কেরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ পীর সাহেবদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চরমোনাইর পীর সাহেবের বাংলাদেশ। কোনো সন্দেহ আছে আপনাদের? সুতরাং আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে, রাষ্ট্র কিভাবে সংস্কার হবে, সেই সিদ্ধান্ত ওলামায়ে কেরাম নেবেন, মুফতি সাহেবরা নেবেন, পীর সাহেবরা নেবেন। সর্বোপরি আজকে যেখানে আমরা একত্রিত হয়েছি, আমাদের মোহতারাম আমির যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দান করবেন, আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ বুকের তাজা খুন ঢেলে দেওয়া হলেও গত 24শে আগস্টে, গত 5 আগস্টে এই দেশকে যেভাবে আমরা স্বাধীন করেছি, আগামী তো ইনশাআল্লাহ যদি কোনো স্বৈরাচারের বিরুদ্ধে, যদি কোনো চাঁদাবাজের বিরুদ্ধে, যদি কোনো খুনির বিরুদ্ধে আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য আমাদের মোহতারাম আমির নির্দেশ দেন, আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো তো ইনশাআল্লাহ।